হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, আজ সকাল সকাল কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি চলছে, তার মন মস্তিষ্কে কি রয়েছে আজ সকালে। এই ব্যক্তি বেশ খুশিতে রয়েছে ফ্রেন্ড, তার ফ্যামিলির সঙ্গে থাকছে এমনও হতে পারে। তবে আজ সকালের যে ফার্স্ট কার্ড 10 অফ কাপস, বেশ খুশি আনন্দে পজিটিভ রয়েছে। কোনো ফ্রেন্ড হতে পারে বা ফ্যামিলির সঙ্গে রয়েছে বা ইমোশনালিভাবে একটা পজিটিভ কানেকশান ফিল করছে এই ব্যক্তি, বেশ খুশিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই তোমার প্রিয় মানুষটি এতটা খুশিতে কেন, কী কারণ? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা খুশিতে কেন রয়েছে, কিসের জন্য? এই ব্যক্তি কোথাও গিয়েছে, ট্রাভেল করছে এমনও হতে পারে, বা হয়তো কোথাও গিয়েছে বা যাওয়ার পরিকল্পনা, একটা নতুন শুরুয়াতের জন্য এই ব্যক্তি কিন্তু একটা খুশির মহলে রয়েছে বা তার মন মস্তিষ্কে খুশি একটা কিন্তু রয়েছে, ব্যালেন্সে রয়েছে আজকের দিনে। কারোর সঙ্গে হয়তো কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি এমন হতে পারে যে ব্যালেন্স তাকে ফিল করাচ্ছে, একদম খুব খুশিতে রয়েছে আজকের সকালে। কিন্তু এনার্জি বেশ পজিটিভ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বেশ খুশি আনন্দের মধ্যে। প্রত্যেকটা কার্ডই কিন্তু পজিটিভ আসছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। এবং অবশ্যই 4 অফ ওয়ান্ডস, খুশি আনন্দের মধ্যে রয়েছে আজকে এই ব্যক্তি, বেশ কিন্তু খুশিতে। কিন্তু কেন এতটা খুশি, কী কারণ? এখানে ট্রাভেলের এনার্জি, তোমার প্রিয় মানুষটি কোথাও যাতায়াত করছে এমনও হতে পারে, যাওয়ার পরিকল্পনা এটাও হতে পারে। বাট ব্যালেন্সে রয়েছে, খুশিতে রয়েছে, খুশিতে রয়েছে, খুশিতে রয়েছে। কিন্তু কারণটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। আমি আরেকবার দেখছি কেন খুশিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কি এমন হলো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কি হলো যার জন্য খুশি, দুটো কার্ডই ক্লিয়ার হয়ে যাক। এই ব্যক্তি অর্থনৈতিক দিক দিয়ে যদি কোনো প্রেশার ছিল সেখানে ব্যালেন্স এসেছে। টাকা পয়সা রিলেটেড কেউ তাকে গিফট করেছে এমনও হতে পারে এই ব্যক্তি, বা হয়তো একটা শান্তি ব্যালেন্স ফিল করাছে। কোনো একটা সমস্যা দীর্ঘদিনের ছিল, যে সমস্যার সমাধান হয়েছে, বা হয়তো কেউ তাকে কিছু দিয়েছে, বা তার অর্থনৈতিক দিক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়েছে। আজকে বেশ ব্যালেন্সে এবং বেশ পজিটিভ রয়েছে। আজকে তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ রয়েছে ফ্রেন্ড, এবং চাপ মুক্ত বলতেই গেলেই হয়, হাই ভাইব্রেশনে রয়েছে, খুশি আনন্দের মধ্যেই রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে, আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। এবং এই ব্যক্তির লাইফে কোনো ডেভিল ব্যক্তি রয়েছে, এ তুমি শিওর থাকো ফ্রেন্ড। কোনো ডেভিল ব্যক্তি রয়েছে, তার আজকে পাওয়ার হয়তো এতটাও নেই, একদম সে একদম শান্ত ব্যালেন্স, তার জন্যে হয়তো ফ্রেন্ড এই ব্যক্তি শান্তিতে রয়েছে। কেউ ডেভিল ব্যক্তি রয়েছে যে এই মুহূর্তে শান্ত, তাকে হয়তো কিছু দিয়েছে তোমার প্রিয় মানুষটি এমনও হতে পারে, বা সে দিয়েছে, বা তার সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক চলছে আজকের দিনে। তার জন্য কিন্তু এই ব্যক্তি একটা শান্তি পেয়েছে। একটা হয়তো ঝামেলা চলছিল দীর্ঘ সময়, পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পেরেছে তোমার প্রিয় মানুষটি, পরিস্থিতিকে কন্ট্রোলে, একদম নিজের কন্ট্রোলে আনতে পেরেছে। বেশ কিন্তু তার নিজের বাউন্ডারির মধ্যে একটা শান্তি, স্বস্তি, এনার্জেটিকভাবে ফিল করছে নিজেকে আজকের দিনে। তার জন্য ফ্রেন্ড এই ব্যক্তি একটা খুশি আনন্দের মধ্যে রয়েছে, ব্যালেন্সে রয়েছে। হয়তো তোমাকেও আজকে অনেকটা ফিল করাচ্ছে, হয়তো পজিটিভ এমনও হতে পারে আজকে ফ্রেন্ড। 8-এর এনার্জি তো অনেকের ক্ষেত্রে ডাউন ফিল করাতে পারে, কিন্তু এমন একটি ডেটে পড়েছে তো সম্ভাবনা কম ডাউন এনার্জি ফিল করাবে, বা কেউ ট্রিগার করলেও তুমি কেয়ার করবে না, এরকম বেশ কিন্তু ব্যালেন্স তোমাকে ফিল করাবে। হয়তো সেই জন্য এই ব্যক্তির ক্ষেত্রেও তেমন হয়েছে। কোনো ডেভিল থার্ড পার্টি রয়েছে, আমি তার নেচারটা আমি দেখিয়ে দেবো ফ্রেন্ড, যে ব্যক্তিটি কে রয়েছে, যে আজকে কিন্তু শান্ত রয়েছে, তার জন্য এই ব্যক্তি একটি শান্তিতে রয়েছে, তারই উপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে এমনও হতে পারে। তবে সেই ব্যক্তি নিয়ন্ত্রণে, কন্ট্রোলে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি বেশ আনন্দের মধ্যে রয়েছে। আমি দেখব সেই ব্যক্তি, তার লাইফে যে ডেভিল মানুষটি রয়েছে সেই মানুষটি আদতে কে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জীবনে যে ডেভিল রয়েছে, সে ডেভিল মানুষটি আদতে কে? সে ডেভিল মানুষটি আবার দ্য টাওয়ার। খুব নেগেটিভ কোনো ইনসান তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে, যে তার লাইফটাকে অতিষ্ঠ করে তোলে। এরকম কোনো ব্যক্তি প্রচুর ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে, এরকম প্রচুর হেডেক দেয়, ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে, পরপর নেগেটিভ কার্ড আসছে ফ্রেন্ড। এবং সেই জায়গা থেকে তোমার প্রিয় মানুষটি পালানোর হয়তো পরিকল্পনা নিয়েছে, বা তাকে হয়তো দূরে সরিয়ে দিচ্ছে, এমনও হতে পারে। তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু চেঞ্জ একটা হয়েছে, বা চেঞ্জ করছে ওই জায়গা, বা ওই মানুষটির থেকে ডিটাচ করে নিয়েছে, এমনও হতে পারে। অবশ্যই দ্য ওয়ার্ল্ড মানে দ্য হচ্ছে এমপ্রেস। তোমার প্রিয় মানুষটি অবশ্যই যে নিজের জগতে ব্যস্ত রয়েছে, নিজেকে নিয়ে ব্যস্ত, হাই ভাইব্রেশানে। এখানে একটা বিষয় ক্লিয়ার, যে ওই যে ডেভিল ব্যক্তিটি হচ্ছে কোনো থার্ড পার্টি, যে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে এক প্রকারের ক্যাদ করে রেখেছে। কোনো একটা হয়তো কোনো উইক পয়েন্ট বা কোনো নেগেটিভ এনার্জি এমনও হতে পারে, যেখানে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে। আর প্রচুর হেডেক দেয় ওই ব্যক্তি, পুরো নেগেটিভ, প্রচুরভাবে নেগেটিভ, যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের দিনে হয় তার থেকে দূরেও থাকতে পারে, বা সে নিয়ন্ত্রণে রয়েছে। কোনো কিছু একটা হতে পারে, যার জন্যে কিন্তু এতটা শান্তিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। বুঝতেই পেরেছ যে তোমার প্রিয় মানুষকে ক্যাদ করে রেখেছে এরকম কোনো ব্যক্তি। আমি দেখব এই যে ডেভিল, তার নেচার কেমন, আশা করি বুঝতে পারলে কোনো থার্ড পার্টি হতে পারে যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ডেভিলের নেচারটি কেমন, যে রয়েছে তার প্রিয় মানুষটির জীবনে। ওই ব্যক্তি কিন্তু নিজের স্বার্থ, দ্য ফুল, বোকা টাইপের মানুষ। বোকা মানে সরল সাদাসিধে নয়, সে প্রচুর পাওয়ার দেখায়, হাই প্রিস্টেস, প্রচুর পাওয়ার দেখায়, কিন্তু সে নিজের থেকে কিছু করে না। মানুষকে কিভাবে ব্যবহার করতে হয়, খাটাতে হয়, সেটা খুব ভালো করে জানে। থার্ড পার্টি সম্পর্কের থার্ড পার্টি কেউ রয়েছে, যে হচ্ছে একাধিক মানুষে ইনভলভ হতে চায়, বা হওয়ার তার একটা মানসিকতা রয়েছে, এবং ওই ব্যক্তি টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে। অবশ্যই এই জন্যে হয়তো শান্তিতে আজকে এই ব্যক্তিকে হয়তো তোমার প্রিয় মানুষটি কিছু গিফট করেছে বা কিছু দিয়েছে, তার জন্যই সে শান্তিতে রয়েছে, চুপচাপ রয়েছে। বাট ওই ব্যক্তি ইমোশনালিভাবে কোনোদিন কারোর সঙ্গে কানেকশান ফিল করে না, কেবল প্রয়োজনে প্রভাব দেখায়, কেবল প্রয়োজনে প্রভাব দেখায় সেই ব্যক্তি। আর প্রচুর মিষ্টি কথা বলে, এ তার ফ্যামিলি। মানে তোমাদের সম্পর্কের মাঝে যদি পরিবার থাকে ফ্রেন্ড, পরিবারের কোনো ব্যক্তি থাকে ডেভিল, তো আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য। সেই ব্যক্তি খুব ডেভিল হয়, ক্যাদ করে রেখেছে, টাকা পয়সার স্বার্থ তার কিন্তু প্রচুর প্রয়োজন, বা সে ডোমিনেট করে প্রচুর, আর টাকা পয়সাকে প্রচুর প্রায়োরিটি দেয়। পরিবারে রয়েছে, মানে তোমার প্রিয় মানুষটি ম্যারিড হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ, অথবা আনম্যারিড যদি হয়, তো এই ব্যক্তির পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যে প্রচুর ডোমিনেট করে, ক্যাদ করে রেখেছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির জন্য হয়তো প্রায় সময় ক্যাদ করে রাখে তোমার প্রিয় মানুষটিকে। আর ওই যে ব্যক্তির নেচার দেখেছ, প্রায় প্রভাব খাটিয়ে সব কিছু করে, নিজের থেকে নয়। এ থার্ড পার্টি তোমার কাছে, এই ব্যক্তি থার্ড পার্টি হিসাবে পরিচিত, আর প্রচুর টাকা পয়সার প্রতি ন্যাক রয়েছে, টাকা পয়সাকে প্রচুর চেনে। ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচে থাকে না, প্রভাব দেখাতে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে। এই ব্যক্তির মধ্যে ছলনা রয়েছে, কোনো হয়তো নারী বা পুরুষ হতে পারে, এই ব্যক্তি ছলনা করে, যাকে বলে নখরে দেখায় প্রচুর, আর সেই নখরেতে অনেকে ফেঁসে যায়। এই কলাটি এই ব্যক্তির খুব ভালো করে জানা রয়েছে, হ্যাঁ না? এবং হচ্ছে অবশ্যই এই ব্যক্তি হচ্ছে এজে যেমন, তার থেকে নিজেকে অনেক বেশি বাচ্চা মনে করে, ন্যাকামো একটু করে, এবং তার সাজগোজ যেটা হয় বয়সের সঙ্গে সামঞ্জস্য নয়, তার সাজগোজ কিন্তু থাকে বয়সের থেকে অতিরিক্ত মডার্ন ভাবতে পারো, বা অতিরিক্ত থাকে, যেটা হয়তো অড দেখাবে তোমার। যেই ব্যক্তি এমন টাইপের, কেন তার সঙ্গে মানানসই নয়, কিন্তু সে করে ইমপ্রেস করার জন্য কাউকে, বা হয়তো সে চায় তার প্রতি কেউ আকৃষ্ট হোক, এমন প্রকৃতির। কারণ ওই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ, বা হয়তো প্রায়োরিটি নেওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি রয়েছে। ওই যে ডেভিল ব্যক্তি রয়েছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে কিন্তু সবসময়ের জন্য বিন্দাস থাকে, কারণ সে ইমোশনালিভাবে জুড়ে না কারোর সঙ্গে। যারা জুড়ে যায় তারাই তো বোকা, কারণ তারাই ফেঁসে যায়। যখন অন্তর থেকে জুড়বে তুমি ছাড়তে পারবে না, আর যে মস্তিষ্ক দিয়ে জুড়ে সে তো যখন তখন কানেকশান জুড়বে, যখন তখন ডিসকানেক্ট করে দেবে, তাই না? এই ব্যক্তি খুব চালাক রয়েছে,
মানে নিজেকে সরল সাদাসিধে বানিয়ে রাখে, কিন্তু আদতে তা নয়। এই ব্যক্তি ওই যে না, যা দেখতে পাও তা সত্য নয়, যা দেখতে পাচ্ছ না সেটাই সত্য, আর সেই সত্যকে লুকিয়ে রেখেছে। এ ডেভিল কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, সাবধানে থাকো। আর ওই তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে। তবে আজকের দিনে যে এনার্জি তোমার প্রিয় মানুষটি অনেকটা ভালো রয়েছে, ব্যালেন্সে, কারণ ওই ডেভিলকে যে কোনো উপায়ে হয়তো শান্ত করে রেখেছে। তোমার প্রিয় মানুষটি পালানোর পরিকল্পনা, এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চাইছে ওই মানুষটির কাছ থেকে, তার জন্যে হয়তো কোনো একটা প্ল্যান করেছে যাতে ওই ব্যক্তি যা চায় দিয়ে দাও, সে তার মতো করে ব্যস্ত থাকবে, আর এই ফাঁকে এই ব্যক্তি কেটে পড়বে। এরকম কিছুও প্ল্যান থাকতে পারে। হয়তো পরিবারকে ঠিক রাখার জন্য এই ডেভিলের মনকে হয়তো জুগিয়ে চলছে, এমনও হতে পারে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি আজকাল কিন্তু এমন করে যাচ্ছে, এমনও হতে পারে। তবে এই ব্যক্তি কিন্তু নিজের জগতে আজকের দিনে বেশ খুশিতে রয়েছে, বেশ খুশিতে রয়েছে, একদম প্রচুর স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে। হয়তো দীর্ঘদিন পর শ্বাস নিতে পারছে শান্তির এই ব্যক্তি। এবং ফিউচার নিয়ে কিছু প্ল্যান তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এই সময় ট্রাভেল করছে, কোথাও যাওয়ার পরিকল্পনা করছে বা যাচ্ছে, এমনও হতে পারে। ট্রাভেল করছে বা প্রচুর ট্রাভেল করে তোমার প্রিয় মানুষটি, জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে এরকম। তবে আজকের দিনে কিন্তু বেশ খুশিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে চার্মস কি বলছে, চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। কত কিছু আছে দেখা যাক। সম্পর্ক নিয়ে চার্মসের যে বার্তা ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ বার্তা। এরপর কি হয় সেটা দেখা যাবে ফ্রেন্ড। যথেষ্ট পজিটিভ বার্তা রয়েছে, তুমি শিওর থাকো। দুটো পয়েন্ট কিন্তু তোমার জন্য একটা সুখবরের মতো। দুটো পয়েন্ট কী বলো তো ফ্রেন্ড, থার্ড পার্টি যেখানে অবস্থার বদল আসছে, থার্ড পার্টি থেকে এই ব্যক্তি পলায়ন করছে। থার্ড পার্টির প্রতি যদি কিছু তোমার প্রিয় মানুষটির চাওয়া ছিল হয়তো ছোটোখাটো বিষয়, সেটা কিন্তু ঠিক করে নিচ্ছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই তোমার দুজনের মাঝেই এই ডেভিল রয়েছে যে থার্ড পার্টি হিসেবে, এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই লাভার্সের কাছেই ফিরছে। তোমাদের সম্পর্কের মাঝে গ্রোথ হচ্ছে, যেটা আমি দেখে নেব ফ্রেন্ড। রিইউনিয়ন অনেকের হতে চলেছে, অবস্থার বিশাল বদল আসছে, দ্য ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করছে, হুইল অফ ফরচুন। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি। তবে এই ব্যক্তি কিন্তু তোমার কাছে আসছে না এই মুহূর্তে, মানে যেটা দেখা যাচ্ছে যে এই ব্যক্তি যে বেরিয়ে তোমার কাছে চলে আসছে এমন নয়, বেরিয়ে যাওয়ার প্ল্যান কিন্তু করছে, বাট আসবে, হয়তো লেট হতে পারে। তোমাদের রিইউনিয়ন হবে এখানে, কিন্তু লাভ এসেছে, রিইউনিয়ন এসেছে, গ্রোথ এসেছে, হুইল অফ ফরচুন, গ্রাউন্ডেড, যথেষ্ট শুভ। আর এখানে পালিয়ে যাচ্ছে সেই ব্যক্তির কাছ থেকে, ডেভিলের কাছ, থার্ড পার্টির থেকে সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আর এই মুহূর্তে কিন্তু আসছে না, হয়তো ফোন মেসেজ আসতে পারে, কিন্তু এই ব্যক্তি পুরো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে যে তোমার কাছে চলে আসবে, এটার জন্য একটু টাইম লাগতে পারে। বুঝতে পেরেছ? কারণ যেহেতু এই ব্যক্তি আজকে পজিটিভ রয়েছে, খুশি রয়েছে, তো এর ভাবনা চিন্তা কিন্তু খুব পজিটিভ আসবে। কারণ দেখো চান্স অলরেডি তোমাকে সাইন দিয়ে দিয়েছে, এবার নেক্সট কি হয় দেখা যাক, তাই না ফ্রেন্ড? যথেষ্ট কিন্তু খুশির খবর এক কথায় বলতে গেলে, আর তোমার প্রিয় মানুষটিও যথেষ্ট খুশিতে রয়েছে। আমি দেখে নেব যে এই ব্যক্তি আদতে থার্ড পার্টির সঙ্গেই কি এখনও রয়েছে, নাকি থার্ড পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে, ডেভিলের কাছ থেকে কি, মানে এখন থেকে এতটা খুশি, নাকি দূরে গিয়ে খুশি, এই বিষয়টা ক্লিয়ার করে দিই তোমাকে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি ডেভিলের কাছে থেকেই খুশিতে আছে, নাকি দূরে থেকে খুশিতে আছে? কাছে থেকে খুশিতে নাকি দূরে থেকে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কাছে থেকে খুশিতে। এই ব্যক্তি বেশ খুশিতে আজ কিন্তু বিশাল রয়েছে ফ্রেন্ডে, মানে প্রত্যেকটা কার্ডই আসছে সেইভাবে শান্তি সন্তুষ্টিতে রয়েছে। এই ব্যক্তি দূরে রয়েছে, হয়তো কোনো কারণে ডিটাচও হতে পারে। থার্ড পার্টির কাছে হয়তো ব্যক্তি যদি থাকে তো ডিটাচে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি দূরে ট্রাভেলের এনার্জি এসছে, হয়তো দূরে কোথাও গিয়েছে। ডেথ অর রিবার্থ অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তির এই যে একটা অধ্যায় শেষ হচ্ছে, এই অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি তার কে হয়, জীবনে এইভাবে ক্যাদ হয়ে থাকা উচিত নয়, এমনও হতে পারে। তার জন্যে কিন্তু এই ব্যক্তি একটা বেশ ফ্রি, বহুদিন পর হতে পারে বেশ ফ্রি রয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি পাশে রয়েছে, ডিটাচে, অনেকের ক্ষেত্রে ট্রাভেল এসছে, হয়তো কোথাও যাচ্ছে বা দূরে গিয়ে একটা শান্তি পাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে সকালে। জাস্টিস আসছে, আনার জন্যই ব্যক্তি পরিকল্পনা করছে। আমি দেখো জাস্টিস কাকে দিতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে জাস্টিস দিতে চায়।
বারবার খুশি আনন্দে আজকে কিন্তু প্রচুর ব্যালেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটি। জাস্টিস সেই মানুষটিকে দিতে চায় যে তার মন মস্তিষ্কে এখন রয়েছে। তার সঙ্গে চরম ফাইটিং হয়েছে একটা সময়, প্রচুর লড়াই হয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই ব্যক্তির সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর হার্টব্রেক সেই মানুষটি পেয়েছে। আজকে সে মানুষটি খুব একটা ভালো সিচুয়েশানে নেই, নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, একা করে নিয়েছে এবং প্রচুর কষ্ট পায়। এবং সেই মানুষটি কমিউনিকেশনের জন্য ওয়েট করছে, তাকেই জাস্টিস দিতে চায়। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। তোমার সঙ্গে থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে ফাইট হয়েছে, প্রচুর দূরত্ব বেড়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি অলরেডি বলে দিয়েছে যে তোমাকে আর চাই না, থার্ড পার্টিতে চলে গিয়েছিল। আর সেই মানুষটি আজকে পুরো ক্যাদ হয়ে গিয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, কমিউনিকেশনের জন্য অপেক্ষা করছে। একবার তো ফোন মেসেজ করুক, একবার তো ফোন মেসেজ করুক, এইরকম কমিউনিকেশনের জন্য অপেক্ষা করছে। খুশি আনন্দের মধ্যে রয়েছে এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স, মানে সেই যে মানুষটিকে একদমই ভুলতে পারছে না তোমার প্রিয় মানুষটি, আর ওই ব্যক্তিও ভুলতে পারছে না। তোমার প্রিয় মানুষটি অবশ্যই খুশি আনন্দের মধ্যেই রয়েছে, তাকেই দিতে চাই জাস্টিস সেই মানুষটিকে, যার সঙ্গে অলরেডি একটা দূরত্ব বেড়ে গিয়েছে, আবার ঝামেলা হয়ে গিয়েছে। আমি দেখো ডেভিলকে কি ক্লিয়ারিফাই করে, ডেভিলকে ক্লিয়ারিফাই করে সেই যে খুশি আনন্দ, সেই ডেভিলের কাছে, অনেকের ক্ষেত্রে ডেভিলের কাছে থেকেও ভালো রয়েছে, ডিটাচে রয়েছে, অনেকের ক্ষেত্রে ডেভিলের থেকে দূরে রয়েছে, থার্ড পার্টির থেকে। এই ব্যক্তি ব্যালেন্স করে, নিজেকে ব্যালেন্স করে নিয়েছে অনেকখানি ফ্রেন্ড। এই ব্যক্তি তার জন্য লেট গো করছে বা হয়তো মুভ অন করে যাচ্ছে ওইখান থেকে, অনেকখানি ব্যালেন্সে রেখেছে। আর আজকের দিনে ওই ব্যক্তি ওই প্রেসার থেকে ফ্রি, তার নিজের জগতে রয়েছে। মানে যে তাকে ক্যাদ করে রেখেছিল, কি তাকে হয়তো অনেক প্রেসারে রেখেছিল, কোনো কারণে সেই প্রেসার থেকে তোমার প্রিয় মানুষটি রিলিজ হয়েছে। এবং অবশ্যই দ্য মুন এই সময় একটু স্লো মানসিকতায় রয়েছে। মানে স্লো মানে কি, যে কারোর সঙ্গে আর আজকের দিনে কেউ কাউকে নিয়ে খুব বেশি ভাবছে না, না থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে নিয়ে, কাউকে নিয়ে ভাবছে না, কেবলমাত্র তার খুশিতেই সে মত্ত রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি অনেকটা স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, তুমি তোমার লাইফে এগিয়ে যেতে চাও, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, ইমোশানকে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং নিজের লাইফকে নিয়ন্ত্রণে আনতে চাও। তোমরা সব থেকে বেশি কেরিয়ারের উপর ফোকাস করছো এখন, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু ব্যস্ত, পারপাস নিয়ে ব্যস্ত। জীবনের নতুন অধ্যায় সূচনার জন্য তুমি পরিকল্পনা করছো, তোমরা শিডিউল তৈরি করো ফ্রেন্ড। যেটা আমি তোমাদেরকে নতুন বছর ঢোকার আগেই বলেছিলাম যে এই বছরের প্রথম দিন থেকে শিডিউল বানাবে, কতটা টাইমে কি করবে না করবে, একটা রুটিন যখন বাঁধা থাকবে না ফ্রেন্ড। কারণ এই সাল হচ্ছে বজরংবলী। বজরংবলী প্রচুর পরিমাণে রুল মেনটেন করে, প্রচুর কর্ম করে, কম বলে কিন্তু কর্ম বেশি করে, রুল মেনটেন করে। এবং সবসময় দেখবে বজরংবলী স্বাস্থ্য, মানে কোনো ভাষা নেই বলার মতো। তার মানে এই সময়, মানে এই সালে অন্তত এই বিষয়গুলো মেনটেন করে রাখো প্রত্যেকেই তোমরা, এবং ডিসিপ্লিন মানো, দেখবে চাপ কম থাকবে, না হলে কিন্তু শান্তি পাবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? রুটিন মেনটেন করো, রুটিন বানিয়ে নাও, যে কটার থেকে ঘুম থেকে উঠবে, কখন খাওয়া দাওয়া করে কখন ঘুরতে যাবে, কতটা টাইম তুমি ফোনে সময় দেবে, কতটা তোমার জব বিজনেসে সময় দেবে, স্টাডিতে সময় দেবে, কি করবে না করবে, কটার দিকে ঘুমাবে, তুমি অন্তত মিনিমাম একটা টাইম নিয়ে তুমি তোমার হিসেবে রুটিন বানাও। দেখবে তোমার চেঞ্জ হয়ে যাবে, অভ্যাস যখন বদলে যাবে, সিচুয়েশানও লাইফের বদলে যাবে। একই বিষয় যখন ঘুরতে যাবে লুপ, তো ভাববে তোমার জীবনযাত্রাটাও খানিকটা বদল ঘটানো জরুরি। ঠিক আছে? নিউ বিগিনিংয়ের জন্য অবশ্যই ফ্রেন্ড, অনেকে তোমরা আশা করি করেছো এবং আমি তো করেছি অবশ্যই। আর তোমরা অবশ্যই করো ফ্রেন্ড, যাদের মনে হচ্ছে যে বোরিং লাইফ, তো চেঞ্জ করে নাও, অভ্যাসকে চেঞ্জ করে নাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যায়, অনেক কিছু বদলেও যাবে নিউ বিগিনিংয়ের জন্য। তুমি চাইছো নিউ বিগিনিং হোক এবং হেডেক হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে, চাপের মধ্যে রয়েছো এবং প্রচুর অ্যালোন ফিল করাচ্ছে আজকে, মিসিং এনার্জি, ইনটিউশনকে ফলো করছো, যে তোমার মন যা চাইছে সেই অনুযায়ী হাঁটতে চাও এবং কিন্তু একটা টায়ার্ড, মানে ইচ্ছে নেই, অনীহা, এরকম মনে হয় সব কিছু ছেড়ে কোথাও দূরে চলে যাবে নিজের জন্য। আর কাউকে তুমি পাত্তা দিতে চাইছো না বা কারোর প্রতি তোমার কোনো ভরসা নেই। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি বার্তা দিতে চায়, তোমার জন্য কি রয়েছে। এই ব্যক্তি তোমাকেও মিস করছে ফ্রেন্ড, তোমাকে খুব মিস করছে এই ব্যক্তি। খুশির মাঝেও সেই মানুষটিকে মনে হয় যেই মানুষটি অ্যাকচুয়ালি মনের মধ্যেই থাকে।
যখন তুমি খুশিতে থাকবে সেই মানুষটিকেই সবথেকে বেশি মিস করবে যে তোমার মনে আছে। আর দুঃখের মাঝে সেই মানুষটির কথাই সবথেকে বেশি মনে হবে যে তোমার মনের মধ্যে রয়েছে, যাকে তুমি ভরসা করো, আস্থা তোমার রয়েছে, হ্যাঁ না? আজকের দিনে তোমার ফ্রেন্ড তুমি অপেক্ষা করে যাচ্ছ, মানে তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে, একটা অ্যালোন ফিল হচ্ছে। তোমার জন্য এই ব্যক্তি কি করতে পারে? এই ব্যক্তি হৃদয়ে দেওয়া নেওয়া চলবে একটা টাইমে এসে। এই ব্যক্তি অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করছে, তার ফিলিংসকে বোঝার চেষ্টা করছে যে তোমার জন্য অ্যাকচুয়ালি তোমার স্থান কোথায়, বা তার হচ্ছে ইমোশন কতটা তোমার প্রতি রয়েছে, সেই জিনিসটা কিন্তু আগে বোঝার চেষ্টা করছে এই ব্যক্তি। মাইন্ডকে ক্লিয়ার করছে। রিলেশনশিপের উপরে এই ব্যক্তি ফিরবে তোমার কাছে। তোমার কি করা উচিত? তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। তুমি মাইন্ডকে ক্লিয়ার করো। বর্তমান সিচুয়েশান যা চলছে সেটাকে অ্যাকসেপ্ট করো এবং পরিস্থিতিকে লেট গো করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এবং কনফিউশন থেকে বেরিয়ে যাও। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি কী ফিলিংস রেখেছে আজকে। তোমার প্রতি কী ফিলিংস রেখেছে? এই ব্যক্তি তোমাকে আরও জানার বোঝার চেষ্টা করছে। তোমার প্রতি এখানে দেখো ইউনিয়নের কিন্তু সাইন এসেছে, দুটো পাখি উড়েছে, হ্যাঁ না? ইউনিয়ন, দুজনে তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছে, এমনও হতে পারে। এই ব্যক্তি তোমাকে জানার বোঝার চেষ্টা করছে, তোমার প্রতি ফিলিংস রয়েছে, 100% শিওর থাকো। এবং এই ব্যক্তির মনে যে রিস্ক একটা, এই সম্পর্ক অনেকটা রিস্কের, একদম প্রচুর পেন দিয়েছে। কিছু তো ডিফারেন্স তোমাদের রয়েছে ফ্রেন্ড, যার ফলে প্রচুর পেন পেয়েছো তুমি, ওই মানুষটিও পেয়েছে। আর অনেকের ক্ষেত্রে গিল্টিও ফিল হয় এই মানুষের মাঝে মাঝে। তবে আজকের দিনে এই ব্যক্তি অনেকটাই ব্যালেন্সে রয়েছে, পজিটিভ রয়েছে, ভেতর থেকে একটা শান্তি খুশি ফিল হচ্ছে তার আজকের দিনে। আজকে বেশ খুশিতে রয়েছে এক কথায় বলতে গেলে, এবং খুব বেশি কাউকে নিয়ে এই ব্যক্তির ভাবনা আজকে নেই সকালে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সামান্য ফ্রেন্ড, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দেখো যে তোমার প্রিয় মানুষটি অবশ্যই বোঝার চেষ্টা করছে, কিছু একটা বিষয়ের উপর জানার চেষ্টা করছে এবং সেই বিষয়টাতে কনফিউশান এবং ব্যালেন্স করারও চেষ্টা করছে। এই রিলেশনশিপ তোমার লাস্ট পয়েন্টে যেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হলো ফ্রেন্ড, এ কিন্তু তোমাদের রিলেশনশিপকে, কারণ তোমাদের রিলেশনশিপে হয়তো ওই ব্যক্তি এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, অনেক কিছু বিষয় তার কাছে ভরসার মনে হচ্ছে না, বা সে হয়তো নির্ভর করতে পারছে না কোনোভাবে। তো সে বিষয়গুলোর এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার হওয়া জরুরি। তার জন্যে হয়তো ওই ব্যক্তি বোঝার চেষ্টা করে যাচ্ছে। বারবার এই কার্ডটি রিটার্ন এসেছে যে তোমার প্রতি ফিলিংস, এবং লাস্টেও একই, যে এখনও পর্যন্ত এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার নয়, অনভিজ্ঞও হতে পারে যে একটা মানুষের সঙ্গে সম্পর্ক জুড়ে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আবার তাকে নিয়ে মাইন্ড ক্লিয়ার করা, এ এক ধরনের মানে অনভিজ্ঞ ব্যক্তি, বা হয়তো এই ব্যক্তির মাইন্ডে সেই ধরনের কোনো ম্যাচুরিটি নেই অ্যাকচুয়ালি, যে লাইফ নিয়ে সিরিয়াস নয়। তার জন্যে একটা মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ার আগে ভাবা উচিত, নাকি সম্পর্ক জুড়ে তার সঙ্গে খারাপ করে দিয়ে তারপর ভাববো, এ কী ধরনের? এই মানুষটি এই ধরনের কিছু করেছে, আজকের দিনে হয়তো অনেকটা খুশিতে রয়েছে, কিন্তু সম্পর্ক নিয়ে অনেক বেশি এই ব্যক্তি ভাবনা চিন্তা করে, বা তোমাকে নিয়ে এখনও তার মাইন্ডে অনেক কিছু ইলিউশন রয়েছে, বা হয়তো প্রশ্ন রয়েছে, যেটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি, যেটা এই ব্যক্তি কিন্তু করে। ঠিক আছে, তুমি তার মন মস্তিষ্কে রয়েছো, সেটা তুমি ক্লিয়ার থাকো যে অবশ্যই ব্যক্তি কোনোদিনও তোমাকে মন থেকে মুছতে পারবে না। তবে এইটা একটা পজিটিভ তোমার জন্য খুশির খবর যে এই ব্যক্তি আজকের দিনে অনেকটা খুশিতে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।